আসসালামু আলাইকুম। আমরা যে গত ৩ দিন যে ট্রেনিং করছি এটার জন্য শরীরে হালকা পাতলা ব্যথা হয়েছে। তো এটা ব্যথা হবে, এটা স্বাভাবিক বিষয়। তো আজকে আমরা ২-৩টা জিনিস নিয়ে কথা বলবো। তার মাঝে একটা হচ্ছে যে ডিপ্রেশনের কিছু ভালো দিক আছে। তো এটা একটু বলবো, এবং আমরা আসলে ট্রেনিংটা কিভাবে করব এবং কি কি শিডিউল বা কি কি ফরম্যাট মেনটেন করব এটা বলবো। তো শরীরে এখানে এখানে এই চেস্টে, রিপে, থায়ে কিছু ব্যথা হয়েছে, মানে মোটামুটি ব্যথা, নড়াচড়া করা যায় না। তো এগুলো হবেই, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল বিষয়, এটা ভয় পাওয়ার কিছু নাই। শরীরের টেম্পারেচার বাড়বে, একটু জ্বর জ্বর মনে হবে, তো এটা ফিল হয়, ভালোভাবে করলে হয় এগুলা। তো আমার যেটা হচ্ছে যে আমি বলছি যে এটা টার্গেট নিছে, এটা করে ফেলবো, মানে করেই ফেলবো, যেভাবেই হোক এটা আমি করব, যেইভাবেই হোক আমি আমার টার্গেট ফিল আপ করবো। এটা আমাকে মনে রাখতে হবে যে আমি শুরু যেহেতু করছি এটা আমাকে শেষ করতে হবে, যে যত কষ্টই হোক, যত বাধাই আসুক। মন বলবে যে না এটা করতে পারবো না, আজকে থাক কালকে করব, আজকে একটু রেস্ট নেই, বা আজকে আচ্ছা একদিন মিস দিলে না না এটা করা যাবে না। প্রত্যেক দিন, প্রতিদিন আমার এই কাজ হয়তো বা 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, বা আস্তে আস্তে 35 মিনিট, 40 মিনিট সময় লাগবে। এটা যেহেতু আমি বলছি এটা আমি করবই করব, করব যেভাবে হোক করব। তো এইরকম চিন্তা ভাবনা থাকতে হবে। আর যেই দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আসলে ডিপ্রেশন হলো আসলে মানুষের একটা আসলে প্ল্যানিং টাইম। আমি যেটা মনে করি যে মানুষ এমনি গতানুগতিক লাইফের চাইতে যখন মানুষ ডিপ্রেশনে চলে যায় তখন মানুষের একটা টাইম, একটা স্পেস ক্রিয়েট হয়, যে মানুষ তাকে নিয়ে চিন্তা করার সময় পায়, যেটা হলো প্রতিটা মানুষেরই দরকার, যে তাকে নিয়ে চিন্তা করা, যে আমি একটা ওয়েতে চলতেছি, একটা ওয়েতে চলতে 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 হয়তো বা আমি এক জায়গায় গিয়ে থেমেই যাব, এটা থেমেই যাব। যেরকম আমি হাঁটতেছি হাঁটতেছি, একটা ওয়াল আছে, এখানে যায় আমি থেমে যাব, এটা হাঁটলে এভাবে আমি এটা পার করতে পারবো না। তো এই জন্য আমাকে পিছাইতে হবে, পিছায় যদি আমি একটু দৌড় দেই তাহলে আমি পার হতে পারবো। এই দৌড় যে দেব এটার প্ল্যানিং, এই যে টাইমটা, এটাই হলো ডিপ্রেশন। আবার যদি আমি এটা পিছায়া এখানে চলে আসি, এইখান থেকে শুরু করি, তাহলে হবে না। আমাকে মনে রাখতে হবে এই যে টাইমটা এটা একটু ছোট রাখতে হবে, এবং এইখানেই প্রপার প্ল্যানিংটা করতে হবে। তো এটা হলো ডিপ্রেশনের ভালো দিক, এবং প্রতিটা মানুষই এক সময় না এক সময় নিজেকে নিয়ে চিন্তা করা উচিত, এবং নিজের ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে ওইটাকে আরো বেটার ওয়েতে বের করা উচিত। তো এটা হলো একটা। তো আর আমরা যে ট্রেনিংটা করব বা ব্যায়ামটা করব এটা খুব লাইট, এটা ওই দিনও বলছি আমি, লাইট ব্যায়াম। তো আজকে আমি বলতেছি যে আমরা গত ভিডিওতে যে 5টা করে পুশ আপ 3 টাইম বলছিলাম, এবং 5 মিনিট করে দৌড়। তো 5টা করে পুশ আপ দেওয়া খুব বড় বিষয় না এটা, এবং এটা রেগুলার করলে এটার অনেক ইম্প্যাক্ট, এটা অনেক কাজে দেবে। এবং গত ভিডিওতে আমরা 5টা করে পুশ আপ দিয়েছিলাম, আজকে আমরা 6টা করে পুশ আপ দেবো, পরের ভিডিওতে আমরা 7টা করে পুশ আপ দেবো। এই আজকের যে 6টা পুশ আপ এটা আমরা আগামী 3 দিন দেব, এবং আমরা 6 মিনিট করে দৌড়াবো, এবং এটা আমাদের ফুল এনার্জি নিয়ে করতে হবে, যে 6টা পুশ আপ আমরা তাড়াতাড়ি দিয়ে ফেলবো, এবং 3 দিন এই রুটিন মেনটেন করব। এখন ট্রেনিং কম, এই কম ট্রেনিং হলো আমাদের শরীরের স্ট্রেংথ এবং স্টেমিনা বৃদ্ধি করার জন্য, অন্য কিছু না। এটা হুটহাট করা যাবে না, হুটহাট করলে আবার প্রবলেম হবে। এই যে মানে শরীরে যে শক্তি সঞ্চয় করতে হবে এটার জন্য এই হালকা ট্রেনিং, এবং আস্তে আস্তে এটার ইন্টেন্সিটি বাড়বে এবং পরিমাণ বাড়বে। শরীরে যখন আমাদের স্ট্রেংথ বৃদ্ধি হবে তখন আমরা বেরিয়াস ট্রেনিং বা বিভিন্ন প্রকার ট্রেনিং করতে পারবো, তখন আর আমাদের প্রবলেম হবে না। তো এটার জন্য এটা খুব লাইট ট্রেনিং, এটা কেউ লাইটলি নেবেন না, কিন্তু এটা করেন, এটা অনেক শরীরে ইম্প্যাক্ট করবে। আপনার পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তো আমরা ট্রাই করব যেন এটা স্কিপ না করি এবং এটা করি। তো আমরা আজকে ট্রেনিংয়ে ফিরে যাই, এবং ভালোভাবে মনোযোগ দিয়ে করি।
আমরা প্রথমে ওয়ার্ম আপ দিয়ে শুরু করব এবং শরীর ফ্রি করব, শরীরের যত আছে ওইগুলো ফ্রি করব। তো আমরা ওয়ার্ম আপ শুরু করি। এটা 5 টাইম, 5 রিভার্স 5 টাইম, এটা 5 টাইম, উল্টা 5 টাইম, 5 বার আর কি। এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে হাত ঘুরাইয়া ফ্রি করে নিতে হবে। আমরা হালকা ওয়ার্ম আপ শেষ করলাম, এটা করে নিতে হবে। এবং এখন আমরা দৌড়াবো। তো দৌড়ানোটা হলো আমরা 6 মিনিট একসাথে দৌড়াবো। 6 মিনিট আজকে ট্রাই করব যে মাঝখানে কোনো রেস্ট না নিতে, একদম 6 মিনিট দৌড়াবো। এটা দৌড়ায় আসারা মাঝখানে আমরা 2 মিনিট রেস্ট নেব, হাঁটবো, আবার আবার পরে 6 মিনিট দৌড়াবো, আবার 2 মিনিট হাঁটবো। তো এটা আমাদের ট্রাই করতে হবে। এই 6 মিনিট এখন হাঁটবো, 2 মিনিট এরকম, 2 মিনিট এরকম হাইটা আবার শুরু করব। আবার 6 মিনিট 2 সার্কেল এবং লাস্ট সাইকেল 3 নাম্বার সাইকেল, এটা 6 মিনিট করে হবে। তো দৌড়ানো শেষ, 6টা করে পুশ আপ, আবার দাঁড়াবো, হাত ফ্রি করব, তারপর আবার 6টা, এরকম করে 3 সেট, মাত্র 3 সেট। তো এটাই লাইট ট্রেনিং, এটা আমাদের আস্তে আস্তে পরে বাড়াবো। তো এটাই আমাদের রেগুলার করতে হবে।
তাহলে আজকে আমরা আমাদের ট্রেনিং শেষ করলাম। তো এটা খুব অল্প ট্রেনিং, এটা অবহেলা করা যাবে না, এটা করতে হবে রেগুলার। আস্তে আস্তে করতে করতেই এটার বাড়বে, একসাথে বাড়ানো যাবে না। তো শরীর এরকম খারাপ হবে যে আমরা পরে কিছু করতে পারবো না। তো এগুলো আমরা আস্তে আস্তে মেনটেন করব এবং ইনশাল্লাহ আমাদের যে লক্ষ্য আছে আল্লাহ যদি চায় আমরা ওটা ফিল আপ করবো এবং আমরা আমাদের যে চ্যালেঞ্জ নিছি আমরা ওইটা ফিল আপ করবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।